অমৃত কথায় এই কথাগুলো বলা বিশেষ প্রয়োজন যে অমৃত কথা অমৃতই বিতরণ করবে। ভাগবত, রামায়ণ, বিভিন্ন গান, ঠাকুরমা স্বামীজির কথা, রামকৃষ্ণ পুঁথি, আর শ্রী মায়ের পদপ্রান্তে এবং শতরূপে সারদা। এরই মধ্যে আজকে একটি বিশেষ লেখা আমার হাতে এসে পৌঁছেছে। আমি মুগ্ধ হয়ে গেলাম। সেখানে গুরুশক্তি সম্বন্ধে বর্ণনা করা হয়েছে, অপূর্ব। আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনার ভক্তজন, আমার প্রাণের প্রাণ, আত্মীয়ের আত্মীয় এবং সব থেকে কাছের মানুষ, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে অতি চতুর, যে গৌরাঙ্গ ভজে, শক্তি নাম করে, কর্ম করে, সৎপথে সৎভাবে জীবনযাপন করে, মানুষকে ভালোবাসে এবং মানুষের মধ্যেই ঈশ্বরকে খোঁজে, সেই ভক্তজনের চরণগুলি আমি মাথায় ধরি। গুরু শক্তি গুরু হচ্ছেন সেই আধার যার মধ্যে দিয়ে আধ্যাত্মিক শক্তি আমাদের কাছে পৌঁছায়। গুরু তার পূর্ব আচার্যদের কাছ থেকে যে মন্ত্র বা ভাবশক্তির শব্দ পেয়েছেন তাই শিষ্যে সংক্রমিত করেন। গুরু ব্যতীত কিন্তু সাধন ভজন কিছু হতে পারে না, বরং বিপদের আশঙ্কা রয়েছে। প্রত্যেক ইষ্ট দেবতার এক একটি মন্ত্র আছে। ইষ্ট অর্থে বিশেষ উপাসকের বিশেষ আদর্শ হচ্ছে মন্ত্র। মন্ত্র হচ্ছে ওই ভাবমঞ্জক বিশেষ শব্দ। ওই শব্দের ক্রমাগত জপের দ্বারা আদর্শটিকে মনে দৃঢ়ভাবে রাখবার সহায়তা। গুরুই হচ্ছেন ধর্মশিক্ষার প্রথম সোপান এবং গুরু শিক্ষার্থীর চোখটা কিন্তু খুলে দেয়। সুতরাং কোনো ব্যক্তির সঙ্গে তার বংশধরের যে সম্বন্ধ, গুরুর সঙ্গে শিষ্যেরও ঠিক সেই সম্বন্ধ। আমার পরমারাধ্যা গুরুমা বলতেন, আমার কাছে রক্তের চেয়ে ভক্তের টান সব থেকে বেশি। তখন বুঝতে পারিনি। যখন তার অপার করুণায় এই জায়গাটাতে তিনি নিয়ে এলেন, দেখলাম সত্যি তো আমার নিজের সন্তানের থেকেও যেন যারা নামের আশ্রয় এসেছে এবং আমাকে একটি অবলম্বন করে ধর্মপথে এগিয়ে যাচ্ছে এবং তাদের জীবনের মুহুর্মুহু পরিবর্তন হচ্ছে, তখনই বুঝি এরা তো রক্তের থেকেও ভক্তেরটা বেশি। গুরুমা তো মিথ্যা বলেননি। এটা কিন্তু উপলব্ধির বিষয়। যার এই উপলব্ধিটা হয়েছে তিনি বুঝতে পারেন। এখানে গৃহী সাধক সাধিকারই তাই হয়ে থাকে। সন্ন্যাসী মানুষ তারা সর্বত্যাগ করে মন্ত্র বিতরণ করেন। সুতরাং তার সঙ্গে ভক্তের সম্পর্ক, ভক্ত আর গুরু কোনো সাংসারিক সম্পর্ক হওয়া উচিত না। কিন্তু যেহেতু আমরা গৃহী, প্রতিটি মুহূর্তে জ্বালা যন্ত্রণার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি এবং অবতার বরিষ্ঠ পরমহংসদেব শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, সন্ন্যাসীর থেকে সংসারী শক্তি বেশি, কারণ সে 7 মন বোঝা কাঁধে নিয়ে পাহাড় ওঠে। সত্যি তাই। গৃহে থেকে সাধনা করার চেয়ে বিপরীত নদীর মুখে নৌকাটা চালানো। যে কোনো সময় নৌকাটা চূর্ণ বিচূর্ণ হবে, কিন্তু এই হালটা ধরে আছেন অদৃশ্যভাবে মহামায়া মহাশক্তি, ওইটাই ভরসা।
তিনি খালি বলেন এগিয়া এগিয়া এগিয়া, দিয়ে যা দিয়ে যা দিয়ে, যত দিবে আমি তত দেব, তোর কেউ কিছু করতে পারবে না, কিন্তু ঘাবড়াস না। তাই গুরুর প্রতি বিশ্বাস নিয়েই তো আমরা গুরুর কাছে এসে থাকি, এবং সে গুরুর যদি অভদ্র আচরণ হয়, এরকম অনেক গুরু দেখা যায়, সে গুরু নয়। আরেকটা কথা মনে আসছে, মুখে আসছে, বলাটা শোভন হবে না, তাহলে বলবো, তিনি কি? কিন্তু প্রকৃত গুরু হচ্ছে তেমনই মানুষ যার কাছে স্মরণ গ্রহণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করতে পারি এবং তার নির্দেশ যদি আমরা মেনে নিতে পারি, তবে তিনি কিন্তু সেই মার্গে আমাদের পৌঁছে দেবেন। তিনি যখনই এই কর্ণে 3 বার মহামন্ত্র দান করেছেন, সেই দিন থেকে তিনি কিন্তু আমাদের সব ভারটুকু নিয়ে নিয়েছেন। ভারটুকু নিয়ে নীলকণ্ঠ মহাদেবের মতো তার সব বিষটুকু হরণ করে অমৃত দান করেছে। এটাও কিন্তু একটা লক্ষ্য করার বিষয়, যেসব দেশে গুরু শিষ্যের এমন সম্বন্ধ আছে, কেবল সেই সব দেশেই অসাধারণ ধর্মবিজ্ঞান চলছে, সত্যি তো। আর যেসব দেশে গুরু শিষ্যের এই সম্বন্ধটা রক্ষা করা হয়নি, সেসব দেশে ধর্মের শিক্ষক কেবল বক্তা মাত্র। এই কথাগুলি মাধুকরী করেই বললাম। শিবাবতার আমাদের স্বামী বিবেকানন্দ, আমাদের অতি কাছের অতি আপন স্বামীজি মহারাজ। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। জয় মা, জয় মা, জয় মা।